স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। প্রথমেই তোমাদের বলে রাখি, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের মাইনর সোশিওলজি সিলেবাস সেম থাকছে, অর্থাৎ একই সিলেবাস, এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নও সেম। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে তোমরা বোর্ডে একটু দেখে নাও। তোমাদের মোট 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, আর 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে তোমাদের সাজেশনটা আমি বাংলায় আলোচনা করব, তারপর ইংলিশে। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য মাইনর সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সানে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো, 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে পরীক্ষায়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কি কি, সামাজিক ভারসাম্যের ওপর এর প্রভাব কি। পরের প্রশ্ন আছে, সামাজিক মান থেকে বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণ এর সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট আছে, সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহযোগে আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির স্বতন্ত্র নির্দেশ করো। নেক্সট আছে, দেখো, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সামাজিক নৃবিদ্যার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে, দেখো, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। নেক্সট, প্রাথমিক ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের পার্থক্য। নেক্সট, সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজ বিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট আছে, সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকরণ প্রক্রিয়াটি আলোচনা করো। এখানে 19টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 15টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রশ্নের সংখ্যা একটু বেশি রাখা হয়েছে কারণ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম, তাই সেই কারণে এই একই সিলেবাস থেকে তোমাদের কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন সেট তৈরি হবে। প্রথম সেমিস্টারের জেনারেল এবং প্রথম সেমিস্টারের মাইনর, থার্ড সেমিস্টারের মাইনর, 3টে সেট কিন্তু এই একই সিলেবাস থেকে তৈরি হবে, তাই একটু প্রশ্ন বেশি তৈরি করতে হবে, না হলে সমস্যা হবে। এবার 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, দেখো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন আছে, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতি কেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সাংস্কৃতিক বিলম্বন কি, উদাহরণস্বরূপ বুঝিয়ে লেখো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি। নেক্সট, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, দেখো, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন আছে, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত। নেক্সট প্রশ্ন, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি।
পরের প্রশ্ন দেখো, সম্প্রদায় এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কী কী। পরের প্রশ্ন, সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি কী কী। পরের প্রশ্ন, সামাজিকরণের বৈশিষ্ট্যগুলি কী কী। পরের প্রশ্ন, সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এখানেও 19টা প্রশ্ন আছে, প্রথম 15টা মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল ইংলিশেও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকেই প্রশ্ন কমন পাবে। দেখো এবার 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেবে, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, বা তোমরা তোমাদের সুবিধা মতো পজ করবে, পজ করে তোমরা দেখে নেবে। এই ছিল তোমাদের সাজেশন।